খেজুরের রসের সাথে মেশানো হচ্ছে চিনি, এরপর দেয়া হচ্ছে ক্ষতিকর খাই সোডা সহ বিভিন্ন উপাদান। এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হয় ভেজাল গুড়। স্থানীয়দের দেওয়া তথ্য মতে কারিগর ছাড়া বাজারের দোকানগুলোতে সাধারণত পুরোপুরি খাঁটি খেজুরের গুড় কিনতে পাওয়া যায় না। এই ভেজাল মুক্ত গুড় আসলে প্রান্তিক পর্যায়ের গাছিরা সাধারণত উৎপাদন করতে চায় না। ফিটকারি মিক্স করে, চিনি মিক্স করে, বিভিন্ন ধরনের আটা মিক্স করে, হাইড্রোজ মিক্স করে, বিভিন্ন ধরনের রং মিক্স করে, কালারটা খুবই আকর্ষণীয় হয়। মূলত সংরক্ষণের সমস্যা আর অতিরিক্ত মুনাফার লোভেই সুস্বাদু খেজুরের গুড় পরিণত হয় ভেজাল গুড়ে। আপনি যদি 5 কেজি গুড়ের সাথে আরও 5 কেজি চিনি মিক্স করে দেন, 200 টাকা 250 টাকা কেজি ধরে যে আপনি বিক্রি করেন, আপনি এখান থেকে ভালো পরিমাণে মুনাফা পাবেন। কিন্তু আপনি যদি একদম খাঁটি গুড় আপনি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচ অনেক বেশি হয় এবং এটি অনেক বেশি পরিশ্রমেরও কাজ। তবে খাঁটি গুড় চেনার উপায় বাকি। এই যে ভেজাল যে গুড়টা হয়, এই ভেজাল গুড় একটু ধৈর্য ধরুন। ভালো গুড় চেনার আগে গুড় তৈরির প্রক্রিয়া আগে জেনে নিন। রস সংগ্রহ করতে সকালের শুরুতেই হাঁড়িতে চুন দেয়া, গাছ কাটা এবং গাছে হাঁড়ি ঝোলানোর কাজ করেন গাছিরা। পরদিন ভোর থেকে শুরু হয় গাছিদের রস সংগ্রহের কার্যক্রম। প্রচণ্ড শীত উপেক্ষা করেই চলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ। রস যদি আমাদের লেট করি তাহলে মনে করেন রসটা আমাদের ঘোলা হয়ে যাবে বা টক হয়ে যাবে, গুড়টা কোনো স্বাদ আসবে না বা গুড়ও হবে না, তখন পাঠালেও হবে না বা আর গুড়টাও সেন্ট আসবে না। বাড়িতে আনার পর পরিষ্কার কাপড় দিয়ে রস ছেঁকে জাল দেয়া হয়। আগুনের তাপে রসের জলীয় অংশ বাষ্প হয়ে উড়ে যায় আর রসে তৈরি হয় ফেনা। আর এই ফেনা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিতে হয়। টানা 4 থেকে 5 ঘন্টা জাল দিতে দিতে খেজুরের রস শুকিয়ে পরিণত হয় ঘন গুড়ে। গুড় যখন ঘন হয়ে যায় তখন বোঝা যায় যে এটা দানাগুড়ির সময়। যখন পাটালি করা হয় তখন মনে করেন যে আরও গুড় মাড়াই করে দেখা যাচ্ছে গুড় কমে আসবে, তখন দেখা যাচ্ছে গুড় ঘন হয়ে যাবে, তখন এটা পাটালি ত্যাগ করা যাবে। এরপর চুলা থেকে নামিয়ে অল্প পরিমাণে গুড় দ্রুত নাড়া দিতে হয়। নাড়ার ফলে লাল গুড় সাদা রং ধারণ করে ও জমে শক্ত হয়। জমাট বাঁধা এই গুড়কে কারিগররা বীজ গুড় বলে। বীজ গুড় বাকি গুড়ের সাথে মেশালে তা শক্ত আকার ধারণ করতে সাহায্য করে। গুড়ের মধ্যে দেখা যাচ্ছে একবার যদি গুড় হয় তার মধ্যে 3 থেকে 4 কেজি গুড় ঝোল গুড় থাকবে, কিন্তু তার নিচের যে গুড়টা হবে ফুল মিশ্রির মতো একদম খসখসে দানা হয়ে যাবে। যেটা চিনি ভেজাল দেওয়া হয় ওইটাকে গুড় হবে একদম চিকন বেলে দানা হয়ে যাবে। গুড় আপনার ভেজাল থাকবে, মুক্ত থাকবে, সেটা গুড় হবে আপনার মিশ্রির মতো মোটা মোটা দানা হবে। সবাইকে ভালো মানের খাঁটি গুড়ের স্বাদ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে শুরু করেছে বাণিজ্যিকভাবে গুড় তৈরি ও অনলাইনের মাধ্যমে বিক্রির কার্যক্রম। ফেসবুকে ডিউ মার্ট নামে পেজ ও মোবাইলের মাধ্যমে